গাইস, আপনি কি একটা জিনিস আপনার চ্যানেলের মধ্যে লক্ষ্য করেছিলেন? এক মাস আগে পর্যন্ত আপনার চ্যানেলে যেটা 3 থেকে 4 হাজার ভিউজ আসছিল সেটা কমে 500 কি হাজার হয়ে গেছে। তো এটা আপনি লক্ষ্য করেছেন তো? হ্যাঁ গাইস, এটাই কিন্তু এখন ইউটিউবের সবচেয়ে থেকে বড় প্রবলেম চলছে। ছোট থেকে বড় যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার সবার মুখে একটা প্রশ্ন, যে এই তো 1 মাস আগে আমাদের বেশ ভালো ভিউজ আসছিল, বাট এখন কেন আমাদের ভিউজটা ডাউন হয়ে গেছে, এবং এটা কি কারণে হচ্ছে এবং আমরা এটাকে কিভাবে সলভ করবো। গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেবো এবং লাস্টে আমি আপনাদের এমন কিছু টিপস দেবো যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু আপনার ভিডিওর ভিউজটাকে আবার আগের মতন বাড়াতে পারবেন। তাই ভিডিওটা অন্তত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ইউটিউব টিপ অ্যান্ড ট্রিক্স জাতীয় ভিডিও নিয়ে আসি, যেগুলো কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। সো চ্যানেলটিকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, তো চলুন বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, আপনাদের এখানে একটা কথা বলবো, যারা ম্যাক্সিমাম ইউটিউবে 1 বছর ধরে কাজকর্ম করছেন তারা কিন্তু একবার লক্ষ্য করে দেখুন, ঠিক আগের বছর 2024 সালে কিন্তু ঠিক ডিসেম্বর মাসে, হ্যাঁ গাইস, ডিসেম্বর মাসে কিন্তু প্রত্যেকটা চ্যানেলের ভিউজ ডাউন হয়েছিল। কারণ কারণ গাইস, কিন্তু ইউটিউব কিন্তু এই ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু বিভিন্ন রকম আপডেট নিয়ে আসে। গাইস, তেমনই ইউটিউব কিন্তু 2025 সালে ডিসেম্বর মাসে এত আপডেট এনেছে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিউজটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। কারণ ইউটিউব কিন্তু এখন তার নিজের অ্যালগোরিদম চেঞ্জ করছে, যার ফলে কিন্তু ইউটিউব বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওর ইমপ্রেশন গুলো ঠিকঠাক ভাবে দিতে পারছে না। সেই জন্য কিন্তু আপনার চ্যানেলের ভিউজটাই কিন্তু কম আসছে। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে দেখবেন, যাদের কিন্তু মিলিয়ন অফ ভিউজ আসতো, তাদের কিন্তু লাখে ভিউজ চলেছে। গাইস, কারণ একটাই, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো গাইস, এটা কিন্তু প্রত্যেক বছরই ডিসেম্বর মাস করে হয়, এন্ড যার কারণে কিন্তু এই মাসটাতে প্রত্যেকটা ইউটিউবারেরই কিন্তু ভিউজ কম থাকে। তো গাইস, যারা বড় ইউটিউবার এবং যারা পুরাতন ইউটিউবার তারা কিন্তু এই বিষয়টাকে জানে, এবং তারা কিন্তু এই বিষয়টাকে নিয়ে কোনো রকম চিন্তা করছে না বা কোনো রকম প্যানিক করছে না। কারণ তারা জানে 2026 সাল কিন্তু চলেই যাচ্ছে, আর কটা দিন পর। তো 2026 সাল চলে এলে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আবার নতুন নিয়মে কাজকর্ম করবে, এন্ড গাইস, যার কারণে কিন্তু আপনার যে ভিউজ ডাউন প্রবলেমটা ছিল সেই ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। তাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের ঘরে বলছি, আপনাদের চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেছে বলে আপনারা ভাবছেন যে আমরা ইউটিউব ছেড়ে দেবো বা ইউটিউবে ভিডিও আপলোড করা ছেড়ে দেবো, তারা কিন্তু এটা করবেন না। আবার যারা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যে এই মাসটা শেষ হলে আমরা নেক্সট মাস থেকে নতুন বছরের কাজকর্ম করব, তখন কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে। তো এটা যারা করবেন ভাবছেন, তারা কিন্তু সবচেয়ে থেকে বড় ভুল করবেন। কারণ আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে রেগুলেটরিটা না মেনটেন করে চলেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার চ্যানেলের ভিউজটা কিন্তু আসছে না। কারণ দেখবেন অনেক বড় বড় ইউটিউবার আছে যাদের ভিডিওতে ভিউজ কম আসছে, বাট তার সত্ত্বেও কিন্তু তারা রেগুলেটরিটা মেনটেন করছে। কারণ তারা জানে আমি যদি আমার চ্যানেলে রেগুলেটরি মেনটেন করে ভিডিও আপলোড করি, তাহলে ডেফিনেটলি কিন্তু আমার চ্যানেলে ভিউজটা 2026 সালে কিন্তু আরো বেশি হবে, দ্বিগুণ বেশি ভিউজ পাবে। ওকে, তাই গাইস, সমস্ত ইউটিউবাররা কিন্তু ভিডিও আপলোড করছে, এবং আপনি যদি ভাবেন যে আমি ছেড়ে দেবো, তাহলে কিন্তু আপনার সবচেয়ে থেকে এটা ভুল বা সবচেয়ে বড় বোকামো হবে। ওকে, তাই আপনাকে কিন্তু আপনার ইউটিউব ভিডিওর ভিউজের দিকে তাকালে হবে না, আপনাকে রেগুলেটরি মেনটেন করে আপনার চ্যানেলে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে। এন্ড গাইস, 2026 সালে কি করলে আপনার ইউটিউব ভিডিওতে ভিউজটা দ্বিগুণ হবে সেটা নিয়ে আপনাদের ঘরে কথা বলি। গাইজ, 2026 সালে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং 2026 সালে আপনাকে যে দুটো জিনিসের উপর ফার্স্ট অফ অল বেশি জোর দিতে হবে, তারপরেই বেশি জোর দিতে হবে, যার ফলে কিন্তু আপনি 2026 সালে আপনার ভিউজটা বেশি আনতে পারবেন। সেটা হচ্ছে গাইজ, ফার্স্ট অফ অল আপনাদের ঘরে বলবো, আপনার ভিডিওতে ভিউজ আনার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটার উপর বেশি কাজ করতে হবে সেটা হচ্ছে গাইজ আপনার ভিডিওর থাম্বনেলের উপর। গাইস, আপনি যদি একটা নর্মাল থাম্বনেল তৈরি করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ ফার্স্ট অফ অল কোনোদিনই আসবে না। তাই আপনাকে কিন্তু একটা আকর্ষণীয় থাম্বনেল করতে হবে, যার ফলে কি হবে, ইউটিউব যখনই আপনার ভিডিওটা কোনো দর্শকের কাছে রিপ্রেজেন্ট করবে বা ইমপ্রেশন দেবে, কোনো দর্শক দেখা মাত্রই যাতে আপনার ওই ভিডিওটাতে ক্লিক করে। হ্যাঁ, তো গাইস, এই ধরনের কিন্তু আপনাকে আপনার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে হবে। এবার আপনারা বলবেন যে দাদা, আমি তো ভালো থাম্বনেল তৈরি করতে পারি না, তো কমেন্টে জানান, আমি কিন্তু আপনাদের জন্য একটা প্রপার ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে আপনারা একটি সুন্দর এবং প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারেন। এন্ড গাইস, সেকেন্ড যেটার উপর আপনাদের ঘরে কাজ করতে হবে, আপনার ভিডিওর এডিটিং। গাইস, আপনি যদি আপনার ভিডিওটাকে সুন্দরভাবে এডিটিং না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ওয়াচ টাইম আসবে না। আপনার ভিডিওতে যদি একবার ওয়াচ টাইম না আসে, কোনো দর্শক যদি 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে ভিডিওটি ছেড়ে দেয়, তাহলে ইউটিউব কিন্তু আপনার ওই ভিডিওটাকে কোনোদিনই প্রমোশন করবে না। তাই আপনাদের ঘরে কি করতে হবে, আপনার ভিডিওতে ওয়াচ টাইমটা বেশি আনতে হবে। এন্ড গাইস, ওয়াচ টাইম কখন বেশি আসবে, যখন কোনো দর্শক আপনার ভিডিওটাকে পুরো দেখবে। এন্ড গাইস, কখন
কোনো দর্শক আপনার ভিডিওটি পুরো দেখবে যখন আপনার ভিডিওটা প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত কিন্তু এডিটিংটা সুন্দর হবে, যার ফলে কি হবে দর্শকরা আপনাদের ভিডিওটা দেখার সময় বোরিং ফিল করবে না, এন্ড যার ফলে কি হবে সেই দর্শকটা বুঝতেই পারবে না যে কখন সে আপনার ভিডিওটা স্টার্ট করেছিল এন্ড কখন শেষ হয়ে গেল। বুঝতে পেরেছেন? তো গাইস যাদের যাদের ভিউজ ডাউন আছে তার চিন্তা করবেন না, এই নিয়মগুলো মেনে কাজ করুন। 2026 সাল কিন্তু আপনাদের ভিউজ আরো বেশি বাড়বে। এন্ড এখন ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে বলে ভিউজটা কিন্তু সবারই ডাউন, সেটা কোনো ব্যাপার নয়। আপনারা রেগুলেটরি মেনে কাজকর্ম করুন, দেন 2026 সালের নতুন অ্যালগোরিদম আপনাদের স্বাগত জানাবে ভিউজের মাধ্যমে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং আরো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর এখানে আমি আপনাদের একটি কথা বলবো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা টেকনিক্যাল টিপস চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।